আসসালামু আলাইকুম। এইচটিএমএল এর ধারাবাহিক লেকচারে আজকে হলো আমাদের 2 নম্বর লেকচার। আমরা হেডিং ট্যাগ নিয়ে একটু কথা বলবো। সবকিছুরই কিন্তু হেডিং দরকার হয়। ওয়েবসাইটের বলো আর যাই কিছু বলো সবকিছুর হেডিং দরকার হয়। যেমন আজকের হেডিং যদি আমি বলি যে লেকচার 2 দিচ্ছি বা হেডিং সম্পর্কে একটা লেকচার দিচ্ছি, তাহলে এই যে আমি সামনে যে কথাটুকু বললাম বা প্রথমে যে কথাটুকু বললাম সেটাই কিন্তু একটা হেডিং। তাহলে অবশ্যই ওয়েব পেজেরও কিন্তু কি থাকবে, একটা হেডিং থাকবে। সেই হেডিং নিয়ে আমরা কথা বলবো। পৃথিবীতে হেডিং আছে 6টি। কয়টি হেডিং আছে? 6টি হেডিং। তাহলে এইচটিএমএল এর হেডিং কয়টি নৈবিত্তিক আসবে? 6টি। এখন এই এইচটিএমএল এর 6টা হেডিং এর মধ্যে তাহলে আমরা দেখি হেডিং আসলে কিভাবে হয়, এটা আগে দেখি তারপরে বলি। মনে করো h1 হয়, তাহলে h1 হয়, তাহলে এটা ক্লোজিং ট্যাগ থাকলে কি হবে? /h1। তাহলে আবার যদি বলি h2, তাহলে এটা কি হবে? শেষ ট্যাগ হবে h2/h2। এরকম ভাবে আমাদের 6 পর্যন্ত হয়। তাহলে h6 ... h/h6। বুঝতে পেরেছি? এখন আসো একটা খুবই গুরুত্বপূর্ণ নৈবিত্তিক, সেটি হলো এই h1, এই ট্যাগটাকে বলা হয় সবচেয়ে বড় ট্যাগ। কি ট্যাগ বলা হয়? সবচেয়ে বড় ট্যাগ বা বড় হেডিং ট্যাগ। আর এই যে h6, এটাকে বলা হয় সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তাহলে যদি বলা হয় ভাই নরমাল বা স্বাভাবিক ট্যাগ কোনটি, স্বাভাবিক ট্যাগ হেডিং কোনটি, তাহলে স্বাভাবিক ট্যাগ হেডিং বললে h3 অথবা h4 আমরা ব্যবহার করব। মনে থাকবে? তাহলে আমরা যদি আবারও সামারি করি, বলি যে এইচটিএমএল এর হেডিং ট্যাগ কয়টি আছে, তাহলে বলবা 6টা আছে। এই 6টার মধ্যে h1 সবচেয়ে বড় এবং h6 সবচেয়ে ছোট। মাঝামাঝি যেগুলো আছে 3, 4, এগুলোকে বলা হয় নরমাল ট্যাগ, নরমাল হেডিং ট্যাগ। এবারে আমরা এই হেডিং ট্যাগ গুলো সুন্দর করে লেখা শিখবো ওয়েব পেজের মধ্যে কিভাবে লেখা হয়। তাহলে ওয়েব পেজে লেখার জন্য তোমাকে এরকম একটা পেজ লিখতে হবে। লেখার পর তোমাকে প্রথমে যেটা লিখতে হয় সেটা হলো এইচটিএমএল। আগের বাক্যে আমরা শিখিয়েছিলাম। এখানে বলা হচ্ছে আওয়ার কলেজ লেখাটাকে টাইটেল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে এখন আসো আমরা হেড যাই, কারণ হেড না থাকলে তো টাইটেল পাওয়াই যাবে না। হেডের মধ্যেই থাকে টাইটেল। তাহলে এখন আমরা লিখি হলো টাইটেল। তাহলে টাইটেল লেখার পর কি লিখতে বলছে পরীক্ষার হলে? লিখতে বলছে আওয়ার কলেজ। তাহলে যা লিখতে বলছিল, এই যে সি বড় হাতের অক্ষর ছিল, বড় হাতের অক্ষর দ্বারাই আমরা লিখলাম। লেখার পর টাইটেল শেষ হয়ে গেলে স্ল্যাশ টাইটেলটা আমরা দিলাম। বুঝতে পেরেছো? এখন যখন টাইটেল শেষ করে দিবা, সাথে সাথে তোমাকে হেডও শেষ করে দিতে হবে। আর হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু হয়ে যাবে। আচ্ছা, বডি শুরু হয়ে গেল। এবার বডিতে আমাদের কিছু করতে বলছে কিনা। আমরা জানি হেডের মধ্যে শুধুমাত্র টাইটেলের কাজই হয় আর বডির মধ্যে যাবতীয় কাজ হয়। তাহলে এখানে বলা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট কলেজকে সবচেয়ে বড় হেডিং ব্যবহার করতে বলছে। তাহলে সবচেয়ে বড় হেডিং এর নাম হলো h1। তাহলে h1 দিলা। এখন ওইখানে দেখে লিখলা ঢাকা, ঢাকা যেভাবে লেখা ছিল ঢাকা গভর্নমেন্ট কলেজ যেভাবে লেখা ছিল সেভাবে তুললা। তাহলে এটা h1 কেন ব্যবহার করছি ভাইয়া? কারণ পরীক্ষাতে আমাদের বলে দিয়েছে সবচেয়ে বড়। সবচেয়ে বড় যদি সবচেয়ে ছোট বলতো তাহলে আমরা h6 ব্যবহার করতাম। মনে থাকবে? তাহলে দেখো এইটা টাইটেলের কাজের মধ্যে হেডের মধ্যে টাইটেল ছিল সেটা লিখে ফেলেছি, বডির মধ্যে যা ছিল লিখে ফেলেছি, আর কোনো কাজই করতে বলেনি। তাহলে আমাদের বডিও শেষ। তাহলে বডি শেষ হয়ে গেলে কি হবে? স্ল্যাশ বডি। তাহলে স্ল্যাশ বডি দিয়ে আমরা শেষ করে দিলাম। আর বডি শেষ হওয়ার সাথে সাথেই আমাদের শেষ হয়ে যায় এইচটিএমএল। ওকে, এই হলো আমাদের, এইটার হলো কোড, এইচটিএমএল কোড। আমি যদি এখন দেখাই যে এটার আউটপুটটা মানুষজন কিভাবে দেখতে পাবে, সেটার দেখার জন্য দেখো দেখো এই কোডটা আমি একটু আগেই লিখলাম। এই কোডটা সুন্দর করে লিখলাম। টাইটেলের মধ্যে আমার কলেজ লিখতে বলছিল, লিখেছি। এবং ঢাকা গভর্নমেন্ট কলেজকে বড় হেডিং করতে বলছিল, হ্যাঁ h1 দ্বারাই লিখেছি। তাহলে আউটপুট মানুষজন কেমন দেখতে পাবে? আমরা জানি যে এই টাইটেলের মধ্যে যে বাক্য লিখি, এই টাইটেলের মধ্যে যে বাক্য লিখি সেই বাক্যটা দেখা যায় এই যে এখানে, এখানে নেটের এখানে দেখা যায়। বোঝা গেল? আর এই যে নিচে, এই নিচে তোমার গুগল ক্রোমে যাও, তুমি দেখবে এরকম নিচে থাকে। এই নিচে ঢাকা কলেজ, ঢাকা কলেজ এটি হেডিং হিসেবে কাজ করতেছে। এখন এই ওয়েবসাইটের মধ্যে আরো কিছু অ্যাড করলে ঢাকা কলেজের কিছু অ্যাড হবে, এটা বুঝাবে ঢাকা কলেজের যাবতীয় তথ্য বুঝাইছে। ওকে, তো আমি আশাবাদী এইটা বুঝতে পেরেছো। এখন যদি একই কোশ্চেনের মধ্যে আমি যদি বলি যে এই ঢাকা কলেজকে একবার তুমি বড় হেডিং বানাও, একবার তুমি ছোট হেডিং বানাও,
তাহলে তুমি কি করবা প্রথমেই শুরু করবা HTML, তারপরে কি হবে, তারপরে হেড অংশ থাকবে, কারণ আমাদের টাইটেল অংশ দিয়ে দিয়েছে। দেখো সুন্দর করে টাইটেল বাক্যটা উল্লেখ করে দিয়েছে। কি টাইটেল বাক্য দিয়েছে, আওয়ার কলেজ আমরা দিয়ে দিলাম। তাহলে দিয়ে দেওয়ার পর এখন টাইটেলটা শেষ, তাহলে টাইটেল আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। এখন আসি, টাইটেল শেষ হয়ে গেলে সাথে সাথে আমাদের হেড অংশ শেষ হয়, আর হেড অংশ শেষ হওয়ার সাথে সাথে আবার বডি অংশ শুরু হয়। বডির অংশ বলতেছে যে এই ঢাকা গভ কলেজকে একবার সবচেয়ে বড় ট্যাগ বানাও, তাহলে বড় ট্যাগ মানে H1 ট্যাগ ব্যবহার করব। তাহলে আমরা এখন লেখো ঢাকা গভট কলেজ, তাহলে গভট কলেজ লিখলাম। তারপরে H1টা শেষ করে দিতে হবে, কিন্তু অবশ্যই ক্লোজিং ট্যাগ আছে, শুধুমাত্র 3টি ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, সেটা HR, BR আর ইমেজ ট্যাগ। এবারে আসো আরো একটা ট্যাগ ইউজ করতে হবে, কারণ এবার শুধুমাত্র বড় করতে বলে নাই এবং সবচেয়ে ছোট বানাতে বলছে। আমরা জানি ছোট ট্যাগের নামটা কি, H6, তাহলে H6 ইউজ করলা, তারপরে যা আছে হুবহু এটা দেখে তুললা, ডটও দিবা না কিন্তু লিখবা, তারপরে এখানে কি হয়ে যাবে /H6। এই দুইটা কাজই আমাদের করতে বলেছিল, এই দুইটা কাজ আমাদের শেষ। এই কারণে এখন আমাদের কি শেষ হয়ে গেল, বডি শেষ হয়ে গেল। আর বডি শেষ হয়ে সাথে সাথে কি শেষ হয়, HTML শেষ হয়, তাহলে আমাদের HTML শেষ হয়ে গেল। এই পারবা, এগুলো সব বোর্ড কোশ্চেন। তুমি ঢাকা বোর্ডে যাও, ঢাকা বোর্ডে গিয়ে দেখো সেম কোশ্চেন এসেছিল, যে একটা লেখাকে একবার সবচেয়ে ছোট হেডিং বানাও, সবচেয়ে বড় হেডিং বানাও, এটি এসেছিল। এখন দেখি এটা পাবলিক কি দেখতে পাবে। আসলে পাবলিক যদি আমরা এই কোডটা লিখি, আমি যে হাতে লিখলাম সেই কোডটা আবার টাইপ করে লিখেছি, এই কোডটা লিখেছি। এখন পাবলিক জনগণ, এটা তো তুমি ওয়েবসাইটের ভিতরে যারা ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার তারা এগুলো লিখলো। পাবলিক তাহলে কি দেখতে পাবে, পাবলিক দেখতে পাবে এই আওয়ার কলেজটা এখানে। কেন দেখতে পাবে ওখানে, কারণ সেটা আমরা টাইটেলের মধ্যে লিখেছি। তারপর ঢাকা কলেজটা অনেক বড় আকারে দেখাবে, কারণ আমরা H1 ট্যাগ ইউজ করেছি। তারপর আবার এই ঢাকা কলেজটাই অনেক ছোট দেখাবে, কেন আমরা H6 ব্যবহার করেছি। তাহলে হেডিং এর সবচেয়ে বড় হেডিং কোনটি, H1, সবচেয়ে ছোট হেডিং কোনটি, H6। আশা করি তোমরা এই হেডিং নিয়ে বুঝতে পেরেছো। এখন তোমরা যারা ভিডিওটি দেখতেছিলা, একটু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, কারণ একবারে হাতে লেখে আবার টাইপ করা লাগছে, এত পরিশ্রম তোমাদের জন্য। তোমরা যদি ফ্রিতে দেখো, শুধুমাত্র একটা লাইক দিয়ে দাও, তাহলে একটু অনুপ্রেরণা জাগবে, আরো প্লেলিস্ট বানানোর আগ্রহ জাগবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই হেডিংটা আসলে কিভাবে কাজ করে থাকে। আজকের লেকচার এই পর্যন্ত থাকবে, আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।